আসসালামু আলাইকুম দর্শক, বরাবর মতো আমি মোহাম্মদ তারেক আজিজ, সৌদি আরব থেকে। আজকের বিষয় হচ্ছে প্রবাসীদের ভোট। আপনারা জানেন যে গত দুদিন থেকে বিএনপির ছাত্রদল রাকিবের নেতৃত্বে তারা নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করতেছে। তিনটে দাবি, তার মধ্যে একটা দাবি ছিল প্রবাসীদের ভোট বাতিল করতে হবে, বুঝেন নাই? এখন এদের রাকিব মানে ছাত্রদলের সভাপতি, বুঝেন? মানুষের তো একটা জ্ঞান থাকা দরকার, বুঝেন নাই? আমরা তো ফলা করছি ভাই, আজকে 8-10 বছর শুধু রাকিব শুধু ফলাগে করে, সে পাস করতে পারে না। তার মধ্যে একটা মূর্খ কিভাবে একটা বিএনপির মধ্যে একটা বড় দলের ছাত্র দলের প্রধান হয়, বুঝেন নাই? মানে সে যেরকম তার জ্ঞান নাই, বুঝেন নাই? সে কথা বলবে এইভাবে, সে আন্দোলন করতেছে প্রবাসীদের ভোট বাতিল করতে হবে। কেন রে ভাই, প্রবাসীদের ভোট কেন বাতিল করতে হবে? আমার প্রশ্ন হলো সেখানে বাংলাদেশটা আজকে যে পজিশন দাঁড়ায় আছে, 1 নম্বরে দেশটা ধ্বংস হয় না কেন? এই দেশটা ধ্বংস করার জন্য ভারত গত অনেক চেষ্টা করছিল, কারণ তারা এই দেশের সরকার শেখ হাসিনার মতো একটা সরকার দিয়েছিল দেশে ভারত, সব এখন সব সেক্টর তারা দেশটা ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করছিল। আল্লাহর অশেষ রহমতের কারণে দেশটা ধ্বংস হয় না। 2 নম্বরে প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশটা ধ্বংস হয় না, বুঝলেন? কিন্তু আজকে প্রবাসীদের ভোট 54 বছর পরে প্রবাসীরা যখন ভোট দিতেছে বিদেশ থেকে, তখন প্রবাসীদেরকে ভোট যাতে না দিতে পারে, তাদের ভোট কিন্তু বাদ দেওয়া হয়। এই কারণে বিএনপি আন্দোলন করতেছে তাদের ভোট বাতিল করার জন্য। কেন ভাই, প্রবাসী কি বিএনপির লোক নাই? আর এত কিছু থাকতে তুমি প্রবাসী বিরুদ্ধে আন্দোলন করো কেন? তোমার সমস্যাটা কি আসলে? আর তুমি তো ভালো ছাত্র না তোমরা, বুঝে নাই? এখন পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন সব তোমরা হেরে যাচ্ছ। তুমি এখন আন্দোলন করো যে প্রবাসী পার্টি বাতিল করতে হবে। এই দেশের জন্য প্রবাসীদের অনেক অবদান আছে, তোমার অবদান নাই। কারণ তোমাদের নেতা গত 17 বছর দেশের বাইরে ছিল, লন্ডন শহরে। সে কত টাকা দেশের রেমিটেন্স দিছিল, প্রমাণ দেখাও দেখি। তোমাদের নেতা কত টাকা লন্ডন শহর থেকে দেশের রেমিটেন্স পাঠাইছিল, দেশের জন্য তার কি অবদান ছিল? অবদান জিরো, কোনো অবদান তার নাই। রেমিটেন্স ছিল। আওয়ামী লীগের যে ফেসিবাদের যে সরকারগুলো নেতাগুলো ছিল, এগুলো সবগুলো পালাইছে। গত 1-1.5 বছরে তারা কত টাকা রেমিটেন্স দিছে? রেমিটেন্স তারা কত টাকা দিয়েছে দেশের জন্য? তাদের কি অবদান ছিল? এরা যখন ক্ষমতা ছিল তখন লুড়ি বুড়ি খাইছে, এখন দেশ থেকে পালিয়ে গেছে, এখন তারা দেশের সম্পদ খাচ্ছে। তোমার নেতাদের 17 বছর দিন বিলাস বলতে ছিল লন্ডন শহরে, সে কত টাকা দিয়েছিল দেশের জন্য? কত টাকা দিয়েছিল? সে যখন ক্ষমতা ছিল তখন দেশটা লুড়ি বুড়ি বিদেশ টাকা নিয়ে গেছিল। সে লন্ডন শহরে একটা বিশাল বাড়িতে ছিল, স্টেক বাড়িতে। তাহলে সেখানে কিভাবে তার টাকার উৎসটা কি? তার টাকার উৎসটা কি বলো? সে কি ব্যবসা করে? সে কি কাজ করে ওখানে মধ্যে? কোনো কাজ করে সেখানে? কি ব্যবসা করে সেখানে মধ্যে? সে কোনো কিছুই করে না। কারণ ওই যে 2001 সাল থেকে 6 সালে যখন ক্ষমতা ছিল, তখন দেশটা লুড়ি বুড়ি খাইছিল। লুড়ি বুড়ি খাই দেশের কোটি কোটি টাকা সব বাইরে পাচার করছিল। তখন বাংলাদেশ বিশ্বের মধ্যে তিনবার বিশ্বের মধ্যে দুর্নীতির মধ্যে। কথা বুঝো নাই? তোমরা তো ওই ধরনের নেতা কর্মী, তাদের কোনো অবদান আছে বিদেশি মানুষের জন্য? বিদেশে এই দেশে যারা, আমি তো সৌদি আরব আছি, আমি জানি এই দেশে যে মানুষ, যে বাংলাদেশের মানুষ কত কষ্ট করে সৌদি আরবে। আপনি দেশে থাকি কখনো বুঝতে পারবেন না। আপনি যখন বিদেশে আসবেন তখন বুঝবেন যে প্রবাসীদের প্রতিটা টাকা যে কত কষ্টের বিনিময়ে আসে। এটা আপনি বিদেশে আসলে বুঝতে পারবেন ভাই, বুঝেন নাই? আপনি ওখানে বুঝতে পারবেন না। আমি যখন ছিলাম তখন এটা বুঝি নাই, এই দেশে আসার পর বুঝি আসলে কত কষ্ট, বুঝেন নাই? অনেকগুলো কারণে। আমি যখন আসছিলাম প্রায় 4.5 লাখ টাকা খরচ করি। একটা ইন্ডিয়ান ওই বিষয়তে আসতে 80,000 টাকা খরচ করি, একই বিষয়, বুঝেন নাই? আমরা যেখানে এখানে কাজ করি, আর আমি একটা দোকানে কাজ করি, আমার যে পাসপোর্টটা, আমার এই পাসপোর্টটা হলো গিয়ে বাংলাদেশি। এই পাসপোর্টটা ইস্যু করার কারণে আমার বেতন হচ্ছে গিয়ে 1500 টাকা, কারণ আমি বাংলাদেশের নাগরিক, বুঝেন নাই? একই পাসপোর্ট যদি আসলে যেটা ইন্ডিয়ান পাসপোর্ট ইন্ডিয়ান একটা লোক যদি পাসপোর্টটা দেখাই তো, তার বেতন 3000 টাকা। একটা নেপালি কাজ করে দোকানে আমাদের লগে, সেই নেপালি বেতন 7,000 টাকা, কারণ নেপালি পাসপোর্ট। ইন্ডিয়ান পাসপোর্ট দেখানোর কারণে তার বেতন 3000 টাকা। আর আমরা বাংলাদেশের পাসপোর্ট দেখানোর কারণে আমাদের বেতন হচ্ছে 1500 টাকা। কেন? এগুলো সমস্যা কোন জায়গায়? 54 বছরের ভিতরে কি বিএনপি ক্ষমতা আসে নাই? তারা কি প্রবাসীদের কিছু করেছিল? যদি কিছু বলা যায়, সে জিয়া রহমান আমল করছিল আরো 45 বছর আগের কথা। বিএনপি ক্ষমতা ছিল না, 90 বিএনপি ক্ষমতা ছিল না, 2001 ক্ষমতা ছিল না।
কি করেছিল তারা? কিছুই করে না। এখানে এখন এত কিছু থাকতে দুর্নীতির বিরুদ্ধে যে গ্যাসের দাম 80-250 টাকা হয়েছে, এই বিএনপির কোনো আন্দোলন নাই। বিএনপির আন্দোলন কোন জায়গা? ওই যে প্রবাসীদের বাতিল করতে হবে, বাটপাড়াগুলোর কথা হচ্ছে নেই। এই বাটপাড়ারা এখনো ক্ষমতা আসে নাই। এরা আসলে দেখবেন দিবা লোকের আইন তৈরি করবে এবং দেশটা আবার লুড়ি বুড়ি খাবে। এরা আগে তো 3বার চ্যাম্পিয়ন হয়েছে 5 বছরে, এবার টানা 5বার চ্যাম্পিয়ন হবে। এমন বাজে বিশ্ব রেকর্ড করবে যে পৃথিবীর ইতিহাসে 200 বছর রেকর্ড করা দেবো না, হাজার হাজার বছর চলবে। কথা বুঝেন নাই? প্রবাসীদের ভোট কোনোভাবে করা যাবে না। আজকে তুমি আন্দোলন করবে প্রবাসীদের ভোট বর্জন করতে হবে, কালকে তুমি আন্দোলন করবে যে প্রবাসীদের পরিবার ভোট বর্জন করতে হবে। তুমি তো ভালো ছাত্র না। বিএমপি যারা ছাত্র দরকার এরা কি ভালো ছাত্র? আজকে 10-12 বছর শুধু পড়ালেখাই করে, তারা এখন অনার্স পাস করতে পারে না। কেন রে ভাই? এত বছর কিসের পড়ালেখা তোমার মেয়ে? তোমার তো চাকরি মেয়েদের গেছে গা, কি পড়ালেখা করে কি করবে তুমি জাতির জন্য? অতীত দেশ সংস্কার হচ্ছে হবে। বিএনপি যদি ভালো হয়ে দাঁড়া, বিএনপিকে আমলি করে সাইজ করতে হবে। এদেশে বিএনপির অবদান যদি থাকে সেটা জিয়া রহমান অবদান ছিল, কিছু করেছিল জিয়া রহমান, পুরো জিয়া রহমান প্রথম কিছু, জিয়া রহমান অনেক খারাপ কাজ আছে, আমরা বলতে পারি এগুলা। আমরা ইতিহাস নিয়ে বলা হয়েছিলাম না অতীত, আমরা জিয়া রহমান ইতিহাস জানি, ঠিক আছে? ওগুলো আমি বলতে চাই না। আওয়ামী লীগের মতো পুরো ইতিহাস নিয়ে টান লাভ নাই। আমার কথা হলো প্রবাসীরা ভোট দিবে, যারা এই জন্য ভালো হয়ে দাঁড়াবে মনে করতে তারাই দেশের শত্রু। কথা বুঝেন নেই? তোমার নেতা 17 বছর দেশে 1 টাকা রেমিটেন্স পাঠায়নি, তাহলে তোমার নেতা কি করেছিল? অতীব ভাই, প্রবাসীদের বিশাল একটা অবদান এই দেশের জন্য আছে, তারা অনেক কিছু করেছে। তাই এত কষ্টের বিনিময়ে রাত নাই দিন নাই এখানে তারা অনেক পরিশ্রম করে। বিশেষ করে আমার এই পেজে অনেকগুলো ভিডিও আছে প্রবাসীদেরকে নিয়ে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষগুলো সৌদি আরব কাজ করে, এরা মানুষ এদেরকে মানুষ বলে বিবেচনা করা হয় না, বুঝলেন নাই? রাজস্থানের যেসব প্রাণীগুলো আছে বিশেষ করে বিরাট, এদের বাংলাদেশের লোকের কোনো মূল্য নেই দেশে, এত কষ্টের টাকা তারা দেশে পাঠায়। আর বাংলাদেশের রাজনীতিবিদরা এই টাকা তারা বাইরের দেশে পাচার করে। অতীব প্রবাসীরাই দেশের আসল নাগরিক, সত্যিকারের বন্ধু। আর যারা পলিটিশিয়ান তারা কখনোই দেশের বন্ধু না। তার যে কিভাবে লন্ডন শহরে এত বছর ছিল, তার সম্পদের উৎস কি, সে কি ব্যবসা করতো, এটা তার যেখানে বলছিল যে 10 লাখ টাকা তার বছরের ইনকাম। আরে ভাই, তুমি গুলশান শহর, গুলশানে এত বিশাল বড় বাড়ি নিয়ে থাকো, তোমার 10 লাখ টাকা ইনকাম, শয়তানি করো নিয়ে এগুলো আমাদের সাথে, আমরা বুঝি না। আর তুমি কি ব্যবসা করো? তোমার কাজটা কি? তোমার তো কোনো ব্যবসা নাই। অতীত এখনো সময় আছে ভালো হয়ে যায়। প্রবাসীদের ভোটের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। প্রবাসীদের আবার আন্দোলন করবে যে প্রবাসীদের পরিবারের ভোট বর্জন করার জন্য, এগুলা এখনো সময় আছে। এগুলো হবে না ইনশাল্লাহ, বাংলাদেশে এগুলো হবে না। বিএমপির ভাইরা এখানে তো মনে করেন যে আপনারাও ভোট দিচ্ছেন, অনেক কষ্ট করে যে ব্লাড পেপার নিয়ে আসলেন 1000 টাকা খরচ করে, ভাই অনেক দূর থেকে গিয়ে এত কষ্টের বিনিময়ে, কথা বুঝেন নাই? দেশে আপনার নেতা আন্দোলন করতেছে আপনার ভোট বাতিলের জন্য, বুঝেন নাই? এখানে তো বিএনপির আপনার তো অনেক ভাই এখানে বিএনপি করে আমরা দেখতে আমাদের সাথে গেলো ব্লাড পেপার নিয়ে আসলে ভোট দিব, অনেক দূর থেকে গিয়ে দেখছেন। আপনার নেতা আপনাকে বিশ্বাস করে না, কিছুদিন পরে আপনার নেতা আন্দোলন করবে যে প্রবাসীদের পরিবারের ভোট বাতিল করে হোক। ভাই বাদ দেন এইসব, এই করে লাভ নাই ভাই। এরা ক্ষতি করবে, কথা বুঝেন না ভাই? এরা আসলে আরো বেশি ক্ষতি করবো। আওয়ামী লীগ কি করেছিল? আওয়ামী লীগ তো ক্ষমতা পাওয়ার পরে তারা করেছিল, এরা এখনো ক্ষমতা পায়নি, কিছু পায়নি, বুঝেন নাই? এরা তখন বাইকগুলোতে তারা হুট করে নির্বাচন করলে বা তারা পাশে ছিল, এখন বুঝে হাজার তারা টের পাচ্ছে আসলে নির্বাচন কোন দিকে যাচ্ছে, কথা বুঝেন নাই? বাংলাদেশের মানুষ ওদেরকে বর্জন করবে ইনশাল্লাহ আগামীতে। ওদের মতো একটা দুর্নীতি বাজবে, একটা স্বৈরাচারে, একটা বেয়াদবরে দেশে মানুষ বর্জন করবে। যারা প্রবাসীদের ভোট চায় না, এই দেশটা প্রবাসীদের বিশাল একটা অবদান আছে, এই দেশটা টিকিয়ে আছে। এক শেখ হাসিনা প্রবাসীর সাথে বেয়াদবি করি দেশটাই পালাই গেছে, বুঝেন নাই? 2024 বিপ্লবের পিছনে যে প্রবাসীদের কি পরিমাণ অবদান এটা শেখ হাসিনা জানে, বুঝেন নাই? এই দেশটা প্রবাসীর রেমিটেন্স উপরে চলে। এই দেশে যারা কাজ করে প্রবাসী, তাদের হাড় ভাঙা পরিশ্রম, তাদের কাম কি সেগুলো রক্ত, তাদের রক্তের বিনিময়ে দেশে টাকা পাঠানো হয়। এটা আপনি যখন এদেশে আসবেন, যখন আপনি বিদেশে আসবেন, তখন বুঝবেন যে টাকা ইনকাম করাতে কত কষ্ট প্রবাসে, এটাকে আপনি কখনো বুঝবেন না, বুঝেন নাই? এবং প্রবাসে ভোট বাতিল করতে হবে, ওটা বেয়াদব কোথায় গেল। 17 বছরে 1 টাকা রেমিটেন্স দেশ না, দেশের 1 টাকা অবদান না। যখন ক্ষমতা ছিলি তখন 20 টাকা দেশে দেশের বাইরে পাচার করছিল, কি করে?
কাজ নাই, কোনো কিছু না, আরামাইজ বিলাসবহুল জীবনযাপন করা, আর মানুষ না খেয়ে মারা যাচ্ছে, দেশের মধ্যে চিৎকার মারা যাচ্ছে। এই দেশে আছে, এই দেশে শান্তিতে নাই তোদের কারণে পারা, বুঝেন নাই? অতএব বিএনপির ভাইরা বুঝেন, বাদ দেন ভাই, এদের করে কোনো লাভ হবে না ভাই, এরা এরকমই ভাই, এদের দল থেকে এরা এরকম, কথা বুঝেন নাই? যে দল রাজাকারের মধ্যে 2 নম্বর চ্যাম্পিয়ন আছে, সে দল জামাতে করে রাজাকার। এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও আছে আমার এখানে, বুঝেন নাই? ওটা বাস্তব বিষয়ে আমার কথা বলার বিষয়। অতএব যারা আন্দোলন করছে নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশনারকে আমি বলবো যে এইসব খারাপ ছাত্রদেরকে যারা 10-15 শুধু ফলাই করে ওদের আশা করতে পারে নাই, এরা আন্দোলন করতেছে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা পাশ করতে তো যে ফলা করবো, তারা তো চাকরি করবো, তাদের চাকরি তো বয়স সীমা পার হয়ে গেছে, বুঝেন নাই? এরকম একটা খারাপ ছাত্র এদের মতো আমাদের গ্রাম অঞ্চলের একটা ছাত্র যদি 1 বা 2 বার ফেল করা হয়, তখন তাকে তো এলাও করা হয় না পরবর্তীতে। কত যে গরু পাল, তাকে গরু পালা হয়, তারা দেয়, তাকে বিদেশ দিতে হয়, তাকে লেবারি করা তারা তাই, বুঝেন নাই? যে তুই ফেল করলে কি হবে। আর এই যে বিএনপির যে রাকিব, সে তো মনে হয় 10 বছর শুধু ফেলে করে, শুধু ফেল করছে, তবু সে পড়ালেখা করে, কথা বুঝেন নাই? সে হলো বিএনপির মতো একটা বড় দলের, ছাত্র দলের কথা বুঝেন। এর আগে সাদ্দাম ছিল, সাদ্দাম মনে আছে সাদ্দামের কথা? সাদ্দাম 10 বার 12 বছর অনার্স কিন্তু ফেলে করছে, সে ছিল আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের, সে ছাত্রলীগের কথা, বুঝেন নাই? আর তাদের লগে শিবিরের যারা ছিল, শিবিরের সভাপতি, তারা বাংলাদেশ নয়, তারা বাংলাদেশের বাইরে বড় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, মনে প্রফেসর বসে আছে। আপনি দেখেন শিবিরের 4-5 দিন যারা সভাপতি ছিল শিবিরের, তারা কোন পর্যায়ে আছে। আর যারা বিএনপি এমন আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল, তারা এখনো পড়ালেখা করে, বুঝেন নাই? তারা পড়ালেখা করতে হতো, তাদের সন্তানের পড়ালেখা শুরু করে দিচ্ছে, বুঝেন নাই? এই ধরনের ছাত্রতা আন্দোলন করবে, প্রবাসীরা হয়তো জানে না যে প্রবাসীদের কী অবদান। তারা জানে ক্ষমতা মানি লুটি খাওয়া, ক্ষমতা মানি দেশ থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে দেওয়া, আর দেশটা গরিব বানানো, বুঝেন নাই? 54 বছর এই দেশের সরকার কটা মিল সৃষ্টি করছিল, এই দেশের মানুষ কেন, লক্ষ লক্ষ মানুষ কেন বিদেশে চাকরি করা লাগে ভাই? কেন করা লাগে? কারণ আমাদের দেশের নেতারা, আমাদের যারা পলিটিশিয়ান ছিল, যারা ক্ষমতাবান ছিল, এরা কখনো চায় নাই যে দেশের মানুষ চাকরি করুক। কারণ তারা একটাই ধারণা যে মানুষ যদি চাকরি করে তাহলে আমাদের কিছু স্লোগান দিব কারা? তাদের সন্তানগুলো তো বিদেশে আরো বাস করতেছে, বুঝেছে না? বিএনপির কোন নেতা সন্তানরা রাজপথে মারা গেছিল বলেন দেখি? জামাতের নেতারা তো পাশেই ছিল, তাদের সন্তানরা হাজার হাজার মামলা খাইছিল। বিএনপির কোন নেতা মারা গেছিল? সালাউদ্দিন ছাড়া কোন সন্তান রাজপথে মারা গেছিল? সবগুলো সন্তান বিদেশি বিলাসবহুল জীবনযাপন করতেছে, বুঝেন নাই? এরা আবার দেশে আসবে, আবার নেতাগিরি করে, তার নেতা হবে, বড় নেতা হবে, যারা আমাদের লিড দিবে। কতই ভাই লাভ নাই, এই দল করে লাভ নাই, হয়তো আপনারা এই দল করেন, কথা বুঝেন নাই? এই ধরনের দুঃসাহস যা নির্বাচন কমিশন না দেখা, ইনশাল্লাহ প্রবাসীরা ভোট দিবে। আগামীর বাংলাদেশ গড়তে প্রবাসীদের দরকার আছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয়ে থাকে ত্রুটিপূর্ণ, এটা হতে পারে, যদি এটা প্রথমবার, এটা সমস্যা হবে, আমরা জানি। যখন আমাদের আইডি কার্ড তৈরি হয়েছিল তখন অনেক সমস্যা হয়েছিল, এবার আস্তে সমাধান করা হয়েছিল। অতএব যদি কোনো সমস্যা হয় এটা সমাধান করবে, সামনের বার যে ক্ষমতা সে পুরো সমাধান করবে। এটা আরো কিভাবে সহজভাবে অনলাইনে কীভাবে দেওয়া যায়, এখানে পুস্তক যাওয়া, আবার চিঠি নিয়ে আসা, এটা বিশাল সমস্যা, বুঝলেন নাই? আজকের মতো অনুষ্ঠান আমি এখানে শেষ করতেছি। নির্বাচন কমিশনারকে বলবো যে এই ধরনের দুঃসাহস দেখাবেন না। এদের মধ্যে খারাপ ছাত্র আন্দোলনগুলো সমস্যা নেই, এরা তো ভালো ছাত্র, বুঝলেন নাই? আগামীর বাংলাদেশ করতে প্রবাসীর অবদান আছে, তাদেরকেও হাতের আকাশে রাখতে হবে, তাদেরকেও সাপোর্ট দিতে হবে। আর প্রবাসীদের মানুষ যাতে কষ্ট করে, এগুলো সরকারকে বুঝতে হবে আমরা অনেক কষ্ট আছে দেশে, মানুষ সুখে নাই ভাই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।